আমি ওনাকে আজকে এই আনুষ্ঠানিকভাবে আপাতত মৌখিকভাবে পরে চিঠি অনুমোদন দিয়ে দিব। আমি এটা গ্রহণ করে নিলাম এবং যেখানে আছে বলবো যে আপনারা উচিত করে প্রস্তুত হন। পাশাপাশি এই আমাদের পটুয়াখালীর যে সভাপতি কি নাম রাসেলের আম্মা অসুস্থ, আমার কাছে বলে গেছে, হয়তো আবার আসতেও পারে। রাসেল আমাকে যে বস আপনি যেদিন খুশি, আপনি 7 দিনের মধ্যে আপনি বলেন, আমি পটুয়াখালীতে আপনি যেভাবে বলেন আমি করে ফেলব। তাহলে এই পটুয়াখালীর সিদ্ধান্তটাও এটা আপনারা একটা সিদ্ধান্ত নেবেন। আমরা আচ্ছা যে আপনি 15 দিন পরে, সে অন্যভাবে বলছে যে 15 দিন আমার টাইম দেবেন, 15 দিন পরে আমিও বলবো। তখন আমি তাকে বললাম যে আইয়ুব ভাই সহ ফিরোজ ভাই সহ এই দাদা যে 3 ভাই আসছে, তুমি তাদের সাথে কন্টিনিউ যোগাযোগ রাখবা। পিরোজপুরে আইয়ুব ভাই আমাদের মোটামুটি 4-5টা উপজেলা হয়ে গেছে। আমরা এই মানুষগুলো এতটুকু ছাড় দেবেন। এই সংগঠন শুধু পরীক্ষার একা দায়িত্ব না, আপনাদেরও দায়িত্ব। একটা সামনে নিয়ে আমরা মঠবাড়ি আর অন্তত 1-200 গজ একটা প্রদক্ষিণ করবো কমিটি সম্পর্কে। আচ্ছা, বরিশাল মহানগর, তাহলে বরিশালের জেলার কাজগুলো শেষ। আরেকটা কথা আপনাদের কাছে বলে যাই, ভোলা জেলার কমিটি আছে, কিন্তু কেন জানি ভোলায় তমজউদ্দিন উপজেলায় দৈনিক ইত্তেফাকে এক ভদ্রলোক আছে, এখানকার জেলা বাকি জায়গা এই মাসের 25 তারিখ থেকে 30 তারিখের মধ্যে বরিশালের যতগুলো জেলা আছে আমরা সব জেলায় সম্মেলন করে দেবো এবং সেই সম্মেলনগুলোর সিদ্ধান্তগুলো আপনারা ডেটটা ফাইনাল করে দেবেন। আর বরিশাল মহানগর বরিশাল মহানগর কমিটিটা যে কারণেই হোক সমস্যা অনেক থাকতে পারে। ওদেরকে আমি কখনো ব্যক্তিকে বাদ দিই না। আমি কখনো ওই ধরেন আইয়ুব ভাইয়ের বারে আইয়ুব ভাইয়ের সাথে আমার একটা ভালোই আছে, এই জন্য নামটা আসতেছি। আপনারা এটা মনে করার কারণ নাই যে আইয়ুব ভাইয়ের দিকে অন্য কিছু না। ধরেন আইয়ুব ভাইয়ের আমার বাদ দেওয়া দরকার। এখন আইয়ুব ভাইয়ের যদি সরাসরি বাদ দিই তাহলে তো সামাজিকভাবে সে একটু হেয় হয়ে যায়। তখন ওই ফিরোজ ভাইয়ের কোনো অপরাধ নাই, তখন ফিরোজ ভাইদেরকে সহ বাদ। কেমনে বাদ? কমিটি বাতিল করা হবে। কমিটি বাতিল আর ব্যক্তি বাতিল কিন্তু দুই জিনিস। ইজ্জতটা রয়ে গেল, মানে এটা কখন করি তখন উপায় নেই। তো এইরকম কম বেশি ব্যাপার স্যাপার অবশ্যই ছিল। টাকার পরে এদের কমিটিটা বাতিল করে দিচ্ছে, কিন্তু তাদেরকে আমি এখনও পছন্দ করি। এদের সাথে আবার ভালো সম্পর্ক। যেমন উনি ঘুম থেকে উঠেই মোটরসাইকেলে প্রথমে নাস্তা খান উনি একসাথে, ওই এনায়েত বলেন আর খোকন বলেন, এদের সাথে আমারও ভালো সম্পর্ক। আমি বাড়িতে পর্যন্ত গেছি। তাহলে আপনার কাছে একটা অনুরোধ, আপনি বরিশাল মহানগরের কমিটির দায়িত্বটা আপনি এবং জহির ভাই এই দুইজনের উপরে মানে আনঅফিসিয়ালি দায়িত্ব থাকলো। বরিশাল মহানগরের একটু আপনারা শুনলেন, কাজে লাগবে। বরিশাল মহানগরের কোনো কমিটি দিতে পারবেন না। বরিশাল মহানগরের 5টা বা 6টা যে উপজেলা আছে, এই থানা আছে 4টা, শুধু থানা কমিটি করবেন। এবং এই থানা কমিটিগুলোর মধ্যে ওই আগে যারা ছিল, যাদেরকে আনতে চাচ্ছেন তাদেরকেও থানার দায়িত্ব নেবেন। এটা একটা টেস্ট ম্যাচ, যে তুমি পদ চাও নাকি কাজ চাও। যদি তারা মনে করে যে না আমরা মহানগরের সভাপতি সেক্রেটারি ছাড়া আমরা নেব না, তাহলে আর দরকার নেই। এই তো কথা। আর